এভরিওয়ান, আজকে ব্লগটাই মর্নিং থেকে শুরু করছি। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমি বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। তার আগে চলো, আমি এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করেই বেরোবো। ও সবার ফার্স্ট ইন্ট্রোটা দিতে হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো রয়েছি। তো আজকে ব্লগটি এই সকাল সকালই স্টার্ট করছি, দেখতে থাকো। ভীষণ কিন্তু ইন্টারেস্টিং পার্ট আসতে চলেছে। এই ব্যস্ততার জীবন থেকে একটু রিলিফ পেতে কলকাতা থেকে কাছে পিঠে কোনো একদিনের ট্যুরে গেলে কেমন হয় বলো তো। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি বেরিয়ে পড়েছি কলকাতা থেকে একদিনের ঘোরার জায়গা। আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে বনবিথি রিসর্ট। আমার সাথে সাথে তোমরাও থাকছো। এই রিসর্টটা রয়েছে কলকাতা থেকেও প্রায় 45 মিনিট দূরে ঘটকপুকুরের দিকে। আমি তো বাইকার যাচ্ছি, বাট তোমরা ট্রেন বা বাসে কিভাবে ট্রাভেল করবে সেই রুটটাও আমি তোমাদেরকে ইজি ওয়ে বলে দেবো। তার জন্য কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। করতে পারিনি, এখন আমি জাস্ট আইটিসি ক্রস করছি। রিসর্টটা রয়েছে ঘটকপুকুরে, মানে কলকাতা সায়েন্স সিটি থেকে প্রায় 45 মিনিট দূরে। তো তোমরা বুঝতেই পারছো অনেকটাই দূর। তো রিসর্টে গিয়ে কেমন আমার অভিজ্ঞতা হচ্ছে, পুরো রিসর্টটাই আমরা এক্সপ্লোর করব। মোস্ট প্রবাবলি একটা পার্টে হয়তো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, কেন তোমরাই দেখতে দেখতে বোর হয়ে যাবে। দুটো পার্টে আমি ব্লগটা আপলোড করব। কন্টিনিউ করছি, দেখতে থাকো। ডেস্টিনেশনের দিকে যত এগোচ্ছি রাস্তার দুধারে ঠিক এরকমই ঘন জঙ্গল সবুজের মধ্যে ঘেরা একটা ভিউ দেখা যাচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বনবিথি রিসর্টে। এই রোডটাই স্ট্রেট বরাবর গেলেই পৌঁছে যাওয়া যাবে সুন্দরবন এরিয়াতে। ফাইনালি আমরা এসে গেছি। এটাই হচ্ছে রিসর্টের এন্ট্রি বোর্ড লাগানো রয়েছে। এই বরাবর সোজা গেলেই রয়েছে রিসর্টের গেট। চলো। এটা হচ্ছে রিসর্টের পার্কিং এরিয়া, অনেকটা বড় স্পেস রয়েছে। আর এই হচ্ছে বনবিথি রিসর্টের গেট। চলো তাহলে এবার ভিতরে যাওয়া যাক। গেটের সামনে আমাকে এরকম একটা আম পান আর ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এই ফুল প্রপার্টিটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। আগে চলো ফর্মালিটিস গুলো কমপ্লিট হোক। সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে, রুম টুরটাও তোমাদেরকে করিয়ে দেবো। চলো। মাধবীলতা 1, মাধবীলতা 2। সো গাইস, আমার রুম হচ্ছে মাধবীলতা 2, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই সামনে আমার ফ্রন্ট ভিউটা দেখো। সামনে রয়েছে সুইমিং পুল, ওইখানে আরো অনেক কটেজ রয়েছে। সুইমিং পুলের সামনেও কিন্তু বসার চেয়ার টেবিল দেখতে পাচ্ছ। ওখানে একটা রয়েছে, এই গার্ডেনের ভিতরে একটা রয়েছে, এটাও কিন্তু বেশ সুন্দর। ইভিনিং টাইমে যখন লাইট জ্বলবে না, আরো বেশি ভালো লাগবে দেখতে। বাট সুইমিং টাইম রয়েছে সন্ধ্যাবেলা 8টা পর্যন্ত। চলো তাহলে এবার তোমাদেরকে রুম ভিউটা দেখিয়ে দিই। রুমে এন্ট্রি করছি। তো ঢুকেই ফার্স্টে রয়েছে রাইট সাইডে টেবিল, টিভি, এখানে
হট কেটেল রয়েছে, দুটো জলের বোতল দেওয়া রয়েছে, দুটো গ্লাস রয়েছে, কফির কাপ রয়েছে, এখানে টি, কফি, সুগার সব দেওয়া রয়েছে, মিল্ক রয়েছে। এইটা রয়েছে ফোন, রিসেপশনে কল করার জন্য। রুমে কিন্তু মেনু কার্ডও রয়েছে, ফোনে কল করে কিন্তু রুম সার্ভিসও নেওয়া যাবে। এই হচ্ছে বেড, কিং সাইজ বেড রয়েছে। বাট আমি একটা বিষয়ে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হলাম, এই হচ্ছে মিররের অবস্থা। দেখো মিররের এই ব্যাপারটার জন্য একটু খারাপ বিষয়। এই হচ্ছে ফ্রন্ট ভিউ, উইন্ডো ভিউ। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, মেনু রাখা রয়েছে এখানে। এখানে একটা ছোট সোফা রাখা রয়েছে, এখানে একটা সাইড টেবিল রাখা রয়েছে, তোমরা এখানে কিছু রাখতেও পারবে। হ্যাঁ, বাট এইটার জন্য খোলা যাচ্ছে না, সোফাটার জন্য। এখানে অনেক কিছু রাখা যাবে। দেন এখানে একটা ডোর রয়েছে, মাধবীলতা 1-এ যাওয়ার ডোর। এটা লক করা। তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসছো, অনেকে থাকবে, তখন কিন্তু এই দুটো একেবারে ওপেন করে দেওয়া হয়। এখন এটা সেপারেট করা রয়েছে। নিচে কিন্তু দুটো এরকম উডেন টুল রাখা আছে, দেখো এখানেও বসা যাবে, মানে এগুলো বের করে এনেও বসা যাবে। রয়েছে একটা মিনি রেফ্রিজারেটর। এটা হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ অনেকটা কিন্তু বড় ওয়ার্ড্রপ, অনেক কিছু লাগেজেস এখানে রাখা যাবে। নিচেও রয়েছে, এই কিভাবে খুলে আমি বুঝতে পারছি না, এটা লক করা। যাই হোক, তোমরা একটু বক্সেও কিন্তু রাখতে পারবে। ওয়ার্ড্রপের পাশেও এখানে একটা জায়গা রয়েছে, ছোটখাটো লাগেজেস রাখার জায়গা। ওয়ার্ড্রপের পাশেই রয়েছে ওয়াশরুম। চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমে ঢুকতেই ফার্স্টে রয়েছে বেসিন, হ্যান্ড ওয়াশ। এই যে আমি কল ফিটিংস, শাওয়ার, কমোড সব মিলিয়ে একদম ঠিকঠাক রয়েছে, ওয়েল মেনটেন। টাওয়েল রাখা রয়েছে। এছাড়াও বাথরুম সেটআপের মধ্যে যেগুলো থাকে শ্যাম্পু, কন্ডিশনার, টুথপেস্ট, ব্রাশ, এগুলো অ্যাভেলেবেল রয়েছে। আমরা কোথাও ঘুরতে গেলে ওয়াশরুমটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। এই হচ্ছে ওয়াশরুম, ভালো মতন ক্লিন করা, ডাস্টবিন রাখা আছে। সো ফুল রুম ট্যুরটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি অলরেডি কল করে ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমি চেক ইন করলাম। কালকে আমি মর্নিং ইনক্লুড ব্রেকফাস্টটা পাবো। ব্যালকনি ভিউ, পাশেও একটা কটেজ রয়েছে, দেখো এখান দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ওয়ালগুলো পুরো মাটির আদলে বানানো। এই ল্যাম্পগুলো সব ইভিনিং টাইমে জ্বলবে। আর এটা হচ্ছে গিয়ে আমার রুমের সামনের গার্ডেন। এখানেও বসার জায়গা রয়েছে ব্যালকনির সামনে। এখান দিয়েও তোমরা সামনের ভিউটা এনজয় করতে পারবে, তোমরা যারা আসতে চাইছো। তোমাদের এই দিকটা দেখানো হয়নি, এই সাইডটাতে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ওইটা রয়েছে রেস্টুরেন্ট এরিয়া। এখানেও একটা গার্ডেন করা রয়েছে। এই হচ্ছে গেট, কিছুটা দেখতে পাচ্ছ মেবি, বনভোজ রেস্টুরেন্ট। অনেক বড় এরিয়া জুড়ে রিসর্টটা। আমার ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম, ব্রেকফাস্ট এসে গেছে। দেখো এইভাবে ওরা সার্ভ করেছে। ফার্স্টে যেটা রয়েছে চলো ওপেন করে দেখা যাক। এইটা রয়েছে, এই দেখো জ্যাম জেলি। ফার্স্টে জেলি খুলেছি, এটা কি আছে দেখি। এটা রয়েছে ব্রেড, বাটার ব্রেড অর্ডারে ছিল। এটা হচ্ছে ব্রেড, এটা রয়েছে বাটার, আর এইটা রয়েছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ রয়েছে, সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এইটা রয়েছে কফি, কফিটা ওরা এভাবে সার্ভ করেছে।
চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমাকে দেখে বুঝতেই পারছো আমি সুইমিং পুল করে একেবারে রেডি, সুইমিং পুলে যাবো। চলো তোমাদেরকে ফার্স্টে একদম সামনে থেকে পুল ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এত কিছুর মধ্যে আমি বাড়ি থেকে সানগ্লাসটাই নিয়ে আসতে ভুলে গেছি, সেটা আমার এই সুইমিং পুলে এসে মনে পড়েছে। তোমাদেরকে পুল ভিউটা দেখিয়ে দিয়েছি, এই জলটা দেখে আমি আর ওয়েট করে থাকতে পারছি না, এবার নামতে হবে। সুইমিং পুলের ওপরেই দেখো একটা ওয়াটারফল টাইপসের করা রয়েছে, অটোমেটিকই জলটা চারিদিকে ঘুরছে, একটা রেনি ফিল দিচ্ছিল, ফিলিংটা জাস্ট ওয়াও। আর পুলে কেমন এনজয় করছি সে তো তোমরা দেখতেই পাচ্ছ। গাইজ এই জাস্ট সুইমিং পুল থেকে উঠলাম, এবার যাব লাঞ্চ করতে। অনেকটা মানে টাইম হয়ে গেছে, এখন বাজে 2:30 না 3টে বাজে, তো প্রচন্ড খিদেও পেয়ে গেছে, এতক্ষণ ধরে সুইমিং পুলে ঝাপাঝাপি করেছি। চলো আগে এটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেন আমরা রেস্টুরেন্টে যাব। এই যে আমার রুমের সামনে নতুন অতিথি, এখানে এসে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, দেখো কি কিউট দেখতে না। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি চুপ করে আদর খাচ্ছে, দেখেছো? এখন ঘড়িতে বাজছে প্রায় 3:30, প্রচন্ড মানে পেটের ভিতরে সূচো দৌড়তে শুরু করে দিয়েছে, এত জোরে খিদে পেয়েছে। চল এখন আমি যাব রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট এরিয়াটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কি কি অর্ডার দিচ্ছি প্লাস মেনুর আইটেমসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিগগিরই। চল এটা সেই রেস্টুরেন্টের সামনে গার্ডেন এরিয়াটা, এখান থেকে আমরা রেস্টুরেন্টে এন্ট্রি করছি। আর আমার ওই ব্যালকনিটা থেকে এই গেটটা হালকা দেখা যাচ্ছিল, রাত্রেবেলা এইদিকে লাইটগুলো সব জ্বলবে, খুব ভালো লাগবে দেখতে। ইভিনিং ভিউটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা রেস্টুরেন্ট কাম ব্যাঙ্কুয়েট এরিয়া, তোমরা বিয়ে, রিসেপশন, অন্নপ্রাশন, বার্থডে যে কোনো অকেশনে তোমরা এটা বুকিং করতেই পারো। রেস্টুরেন্ট এরিয়া এন্ট্রি করছি। সুন্দর একটা ব্রিজ টাইপের করা রয়েছে, দেখো। রেস্টুরেন্টের ওপর থেকে পুরো রিসর্টটা ঠিক এরকম দেখা যাচ্ছে, পুরো ভিউটা চারিদিকে গার্ডেন, পুরো গ্রিন হয়ে রয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ইনসাইড ভিউ, ইনসাইডের সিটিং এরিয়াটা কিন্তু বেশ অনেকটাই বড়। তোমরা এখানে ফ্যামিলি হোক বা লার্জ কোনো ফ্রেন্ডস গ্রুপকে নিয়ে আসতে পারো, খাওয়া দাওয়া করতে পারো বা কোনো অকেশনও সেলিব্রেট করতে পারো, কোনো অসুবিধা নেই।
মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমার রুমে অবশ্য রয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি তখন। ওই মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটা আইডিয়া চলে আসে যে এখানে ফুডের কেমন কি প্রাইস রয়েছে। মেনুর ফার্স্টে রয়েছে ব্রেকফাস্ট মেনুর আইটেম, তোমরা চাইলে এখানে ব্রেকফাস্টও করতে আসতে পারো। দেন রয়েছে স্পেশাল কম্বো ব্রেকফাস্ট। হিউজ আইটেমস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। স্টার্টার তন্দুর আইটেম এন্ড এইটা রয়েছে স্টার্টার কন্টিনেন্টাল। ভেজ নন ভেজ দুটোই তোমরা পেয়ে যাবে। চাইনিজ মেন কোর্সের মধ্যে কিন্তু প্রচুর আইটেমস রয়েছে ভেজ নন ভেজ মিলিয়ে। এটা রয়েছে মেন কোর্সের মধ্যে কন্টিনেন্টাল, ভেজ নন ভেজ দুটোই এখানে অ্যাভেলেবেল আছে। এগুলো অল ওভার রয়েছে ডেজার্ট আইটেম, এগুলো সব রয়েছে সুইটসের আইটেম, আর এটা রয়েছে সব কেকসের আইটেম। এছাড়াও বনবিথি রিসর্টে বুফেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এই যে এই আইটেমসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব রয়েছে বনবিথির স্পেশাল আইটেম। তোমরা এখানে বাফেও অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের বাফে কাউন্টারটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাফে কাউন্টার। এটা কিন্তু অনলি তোমরা স্যাটারডে আর সানডেতে মানে উইকেন্ডে অ্যাভেলেবেল পাবে। আর বাফে পার হেড প্রাইস রয়েছে 11,300। আর আমি নিয়েছি এখান থেকে কাশ্মীরি পোলাও আর চিকেন জাক বাংলো, মানে আমি আলকাটাই নিচ্ছি। বাফের অ্যাকচুয়াল প্রাইস রয়েছে 1050 করে, উইথ জিএসটি ওই 1103 কি 5 এরকমের মধ্যে পড়বে পার হেড। এটা তোমাদেরকে বলে রাখলাম। গাইস আমার অর্ডারটা চলে এসেছে। আমার ছিল একটা কাশ্মীরি পোলাও, সাথে ছিল চিকেন জাক বাংলো, দুটো আইটেমসই চলে এসছে। চলো এবার টেস্ট করব আমি। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি বেরেস্তা দিয়ে কি সুন্দরভাবে গার্নিশিং করেছে দেখো। আর এখানে এগুলো মেবি রয়েছে পাইনঅ্যাপেল, দেখতে পাচ্ছ কিনা জানি না। এইদিকে রয়েছে পাইনঅ্যাপেল, এইদিকে রয়েছে কিশমিশ, আমি ক্লোজে দেখাচ্ছি তোমাদের। কিশমিশ দেওয়া রয়েছে, তো একদম হোয়াইট রাইসের রয়েছে এটা। চলো, প্রচণ্ড গরম, তো নিচে আমি টিস্যুটা নিয়ে নিলাম, কটন টিস্যু ওরা দিয়েছে। কাজু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর ফ্রুটস দেওয়া রয়েছে, ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে। এর আমি নেব চিকেন জাক বাংলো। চিকেন জাক বাংলোর উপরেও দেখতে পাচ্ছ এখানে অনিয়ন দেওয়া রয়েছে, ক্যারেট দেওয়া রয়েছে, টমেটো স্লাইস করে দেওয়া রয়েছে, একটা ডিম দেওয়া রয়েছে। চলো টেস্ট করা যাক তাহলে। এবার ফার্স্ট আমি রাইসটা টেস্ট করছি। ভরে ভরে কাজু কিশমিশ ড্রাই ফ্রুট দেওয়া, ভেরি নাইস। ক্যারেট দেওয়া রয়েছে, ওরিয়েন্টাল লিভ দেওয়া রয়েছে। চলো এবার গ্রেভিটা দিয়ে টেস্ট করা যাক। গ্রেভির থিকনেসটাও তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম রয়েছে। কিছু বলার নেই, অসাধারণ খেতে। পাইনঅ্যাপেলের একটা ফ্লেভার আছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। চিকেনের পিসটা আমি ক্লোজে দেখাচ্ছি তোমাদের। প্রচণ্ড গরম, আমি ধরতে পারছি না। চিকেনটা প্রচণ্ড সফট, দেখো আমি ধরতে পারছি না, তাও কি সুন্দর দেখো, এতটা সফট ফুলে আসলো।
জাস্ট পাগল হয়ে যাবো, আমি জাস্ট পাগল হয়ে যাবো। খাওয়ার দাওয়ার কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো, সিরিয়াসলি বলছি। গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানকার ফুড কোয়ালিটি জাস্ট আমার মাইন্ড ব্লোয়িং লাগলো, আর এখানকার স্টাফ বিহেভিয়ার ম্যানেজমেন্ট ওয়েল অ্যান্ড গুড। তাহলে আজকের এই পার্টটা বেশি লেন্দি করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। নেক্সট পার্টে আরও ধামাকা নিয়ে আসতে চলেছি, তার জন্য কিন্তু সাথে থাকতে হবে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ডু কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার। আর তুমি যদি ডলস গোল্ডেন ভাইবসে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফর নেক্সট আপডেট। একটু আগেই দেখো কত রোদ ছিল, আবার দেখো বৃষ্টি শুরু হয়েছে, কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।